হালেলুয়া। আচ্ছা তোমার আমরা আমরা এখন আচ্ছা আমরা আমি যে মাইশা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি চেক করাইছি, চেক করাইয়া সব ডিটেইলসটা আমরা অনেক কিছু আমরা অজানা এগুলো কিন্তু আমরা এখন দেখো না ইয়া আমরা সবকিছু দিয়ে করছি। তার যে তাই সম্পর্কে তাই একটা বই আছে, তাই মামা আছে, ওই ফ্যামিলি গুলো গার্জিয়ান আছে, আমরা সব একলগে বইয়া তাই সম্পর্কে তাই পুরো প্রোফাইলটা আমার কাছে আছে। তো আমরা চাই যে মাইশার একটা বেটার ফিউচার করার লাগে তাই সুন্দর ভবিষ্যতে কি রকম করা যায় এগুলো লেগে তখন ফ্যামিলির লোকে বইয়া আমরা লেগে সবকিছু পরামর্শ করবো। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে গিয়া যে মাইশার যে অবস্থাটা হয়েছে, মাইশা হলো তাই নিরাপত্তা লিয়ে সবচেয়ে বেশি আমার চিন্তা। কারণ মেয়েটা হচ্ছে গিয়া অনেক ভাইরাল হয়েছে, এই ভাইরাল হওয়ার কারণেই তো আমার চোখের মধ্যে পড়ছে এবং এগুলো লিগে আপনাদের বদৌলতে যে মেয়েটা ভাইরাল হয়েছে। এখন যে জিনিসটা হইব মেয়েটার লাগি নিরাপত্তা, তার লাগি সামাজিক নিরাপত্তাটা হচ্ছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে গিয়া যে মেয়েটার লাগি আমরা কিতা করতাম পারি, এটা আমার ট্রাস্টের সবাই ছিলেন, আমরা একলগে বইয়া আলাপ আলোচনা করিয়া ফ্যামিলির লগে বইয়া আলাপ আলোচনা করিয়া মায়েশার ফিউচার, মায়েশার যে অবস্থাটা হয়েছে আজকে আমি একটা স্টেপ নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে ওই পুরানো অভ্যাসে আবার যদি তাই যে লাগি ঠিক আছে যে আবার পুনরেসার দেওয়া হয়, আবার যদি তাই যে বাইরে আনা হয়, তাই যে কোনো সময় তাই ইভিটিজিং শিকার হইতে পারে, চাইল্ড অ্যাবিউজ এখানে সবচেয়ে বড় একটা ইস্যু হইতে পারে। এগুলো আমরা চিন্তা করতে হবে। তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হচ্ছে গিয়া মায়েশা যখন ভাইরাল হয়েছে, তো অনেক সময় ভাইরাল হওয়ার পরে মেয়েটার কিন্তু গিয়ে একটা নিরাপত্তার ব্যাপার এখানে যে সামনে আয়। এই নিরাপত্তার ব্যাপারে কারণ হচ্ছে গিয়া দেখো আজকে তাই ভাইরাল, এক মাস পরে কিন্তু এই অবস্থান থাকবে না, তখন এর ভিতরে যে কোনো একটা যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে ঘটনার কারণে আমরা সবাই কিন্তু এটার লাগিয়ে আমরা যে দায়বদ্ধতা নিতে হইব। আর আমি খুব কষ্ট পাই যে এই আমরা যে সোসাইটি থেকে আমি দেখছি অসম্ভব মানুষে মাইশারে লিয়া অনেক কমেন্ট আমাকে চাইছে যে আমি তো যেহেতু যে আমার মেয়ের মতন আমি সামনে কইতাম পারতাম না, যে আপনারা অনেক মন্তব্যগুলো দেখছেন, যে মন্তব্যগুলা দেখলে মনে হয় আগুন দিয়ে তারা দুনিয়া জ্বালাই লাগে, এরা এরা মানুষের কোনো অবস্থান থাকে না, এইরকম মানে এত হায়না টাইপের কমেন্ট যারা করে। যখন কেউ একটা মানুষে কয় একটা ফুলের মতো মেয়ে যে যে মায়েশা আর অন্য খালা মেয়ে লাগি কোয়া হয় টুকাই, আমার মাত্র হয়েছে খান যে মানুষটা এই চিন্তা করবো যে একটা বাচ্চা মেয়ে খালা আর বাচ্চা মেয়ে ফর্সা, এই কথা যে চিন্তা করবো এর নাকি মানসিক সমস্যা, এ বাবা হওয়ার কোনো যোগ্যতা তার নাই, আর এর লাগে এই সমাজের একটা ক্রীড়া। বাচ্চা সবসময় সুন্দর, বাচ্চারা সবসময় সুন্দর। আমি নিজের মেয়ের বাবা, তো আমি নিজে কইতাম আমার মেয়ের বয়স 3 বছর, তো আমি মেয়ের বাবা হিসাবে কইতাম পারবো যে আমার কাছে হইলে কি কোনোদিনও যে পৃথিবীর কোনো বাচ্চা এ খালা এ সাদা এরকম হইতে পারে না। আমি পালেস্তাইন সাদা চামড়া, পালেস্তাইনের শিশুটা লাগিনে আমি কাম করলাম, কত হাজার শিশু লাগে কাজ করছি, কত কয়েকশো বাড়ি বানাইয়া দিছি, এরা লাগি সাদা চামড়া। আবার আফ্রিকার দেখো কা, আফ্রিকাতে লাগি সব খালা, এখানে কত খালা শিশু, কত লাগি যে ফ্যামিলির পানির ব্যবস্থা করে দিয়েছি, গরুর ব্যবস্থা করে দিয়েছি। তাহলে আমার কাছে এই খালা সাদা এই বৈষম্যতা আমার কাছে নাই। আমার কাছে হচ্ছে গিয়া এখন ওয়াই এই মেয়েটা খেলে দেখো আমি রমজানে যখন আমি সিলেট আইছি, আবার পরে আমার নিজের যে ফেসবুক থাকি আমার লাগি যে এই ওয়ান অফ মাই স্টাফ তারা করছে কি লাইভ করছে, আমি রাস্তার কাছে আছি কিন্তু বাচ্চা ইন্তরে আমি কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিছি। এই সিলেট শহর আমি টাকা পয়সা দিলাম বাচ্চা ইন্তরে যে এই রমজান মাস, তো এই জায়গাটা দেখি আমার কাছে খারাপ লাগছে। এমত অবস্থায় আমি যখন মায়েশা যখন ভাইরাল হইলো, ভাইরাল হওয়ার পরে আমি তখন লন্ডন আসলাম জুম্মার নামাজও, আমি বাংলাদেশ 7টা বাজে, 7টার ঠিক পরে আমি কিন্তু যখন ভাইরাল দেখলাম, এরপর আমি কিছু কমেন্ট গুলা পড়া শুরু করলাম। এই কমেন্ট গুলা পড়ার পরে তখন আমি চিন্তা করছি আমার বিবেক কিন্তু জাগ্রত হইতে হইব, আমার কিছু করতে হইব ওই মেয়েটাকে, কারণ আমরা দেশের চাইল্ড অ্যাবিউজ প্রচন্ড বেশি। সো এই চাইল্ড অ্যাবিউজ থেকে মেয়েটাকে রক্ষা করতে হইব। সাথে সাথে আমি সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশন মহোদয়ের কাছে আমি ফোন দিলাম, কারণ তাই এর আগে কিছু পথ শিশু নিয়া এর আগে তাই অনেক কাজ করছে, তো যার কারণে আমি তাহলে ফোন দিলাম, ফোন দিয়ে আমি কইলাম মেয়েটার আপনার একটু খুঁজিয়ে বাইর করা। এখানে পাবেল বাই না খেয়ে আসুন তান্তানুল্লাহ কিছু মানুষের কারণে কিন্তু এই মেয়েটা কিন্তু কাজকে আমি পর্যন্ত করছে। শুধু তাই নয়, হয়তো আমি যতটুকু শুনছি যে তাই স্টার্টিং করছেন,
এরপরে আমরা অনেক বাকি যে ইউটিউবার আছে আসলে কিন্তু আমি যে জিনিসটা যে আপনি জানি আমি রিকোয়েস্ট করবো যে আল্লাহ বাস্তে আজকের পরটা কি আপনার বাসার জানি কোন ধরনের যে ইউটিউবার বা যেসব আছে আমরা সংবাদ মেটা ডরাই দিব মেটা ডরাই দিব এবং তাই এই প্রেশার নেওয়ার মতন তাই বয়সও নয়, এই লোড নিতে পারবো না। আপনারা এগুলা দিয়া যে জিনিসটা হয়ে কিন্তু যে এই খারাপ মেসেজ কিন্তু আমরা সমাজে যায় এবং মেটার কিন্তু নিরাপত্তা এখানে কিন্তু এগিয়ে যাওয়ার। তো আমি আশা করি যে আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমরা সিলেটর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমরা এই সিলেট আছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা লাগি বিশাল বড় পাওয়া। তো আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমি তান্তানোর কাছে রিকোয়েস্ট করবো, প্রয়োজনে আমি তান্তানদের একজনের পার্সোনালি ফোন দিব, ফোন দিয়ে আমি রিকোয়েস্ট করবো যে আমরা কত শিশু লাগিয়ে যেন আমরা যে সবাই জানি আমরা একটা উদ্যোগ নেন, যে উদ্যোগ নিবা আমি এ পর্যায়ে অলরেডি সিলেটের যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিসি মহোদয়ের সাথে আমার অলরেডি আলাপ হয়েছে, তাই নিয়ে একটা হোমওয়ার্ক করা যে কিরকম কত শিশু অন্যান্য বাচ্চা যারা আছে তারা লাগিয়ে কি করা যায়, প্রয়োজন এটা লাগে সরকারের যে প্রয়োজন হয় যদি একান্ত প্রয়োজন আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই প্রস্তাবটা আমি পৌঁছাইয়া প্রয়োজনে আমি তার লগে 1-to-1 মাতিয়া আমি ব্যবস্থাটা করবো যাতে আমরা সিলেটের কত শিশু লাগে কাজ করতে পারি। আর যারা যে কোনো আইডিয়া নাই যে কত শিশু লইয়া আপনারা দেখবা যে আমার বাসা হয়েছে গিয়ে ঢাকা গুলশান, তো ঢাকা গুলশানোর আমরা এখানে যে বস্তি এলাকা আছে ঢাকা ভার্সিটির যে এলাকা আছে আমি কি তা করাম বা চিন্তা লাগি না, বিকজ এই যে মেয়েটা আছে এই মেয়েটার জন্ম আমার ঘরে হইতে পারতো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাইরে আমার সন্তান হিসেবে দুনিয়া দিতে পারতাম। তাইর মাঝে আর আমার মেয়ের মাঝে, আমার মেয়ের নাম হলো ফারিস্তা, আমার মেয়ের মাঝে কোনো ব্যবধান নাই, শুধু হয়তো ফ্যামিলি ব্যবধান, টাকা পয়সা ব্যবধান, হয়তো স্ট্যাটাস ব্যবধান, এতটুকু। এটা লাগে দুনিয়াপন্থী, এগুলো লাগে আখিরাতপন্থী নাই। সো যার কারণে যে আল্লাহ ওয়াস্তে আমি সব যে সাংবাদিক বৃন্দ সবার কাছে আমি হাত জোড় করে কইব, প্লিজ চলো আমরা মেটার সেভ করি, মেটারে জানি আমরা আর কোনো মেন্টাল প্রেশার দেই না, মেটারে গিয়ে আমরা বারবার আপনারা নিজে দেখো আমার কাছে কয়েকজন সাংবাদিক ভাইরা আমার দিয়েছেন কয়েকটা ভিডিও দিয়েছেন যে ভিডিওর মাঝে যে কিছু ইউটিউবাররা বাইরে সামনে রাখিয়া যে অশ্লীল যে কিছু কিছু শব্দ ইউজ করছে আমার সন্তানের সামনে করলে আমি কিন্তু আল্লাহ ওয়াস্তে আমি দুনিয়া থেকে বিদায় দিলাম। আমার সামনে এটা করলে আমার সন্তানের সামনে পৃথিবীর কোনো বাবা এগুলো সহ্য করতে পারতো না, এত যে ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে অসম্ভব, মানে যে এত কুরুচিপূর্ণ যে ওয়ার্ড গুলো ইউজ হয় এগুলো আমি যেটা লিখে আমি আমার মেয়ের সামনে হয়তো এখন বুঝতে পারতাম না। সো যখন আমি আপনাদের সবাই রিকোয়েস্ট করবো যে আপনাদের মাধ্যমে আমি পাইছি এবং আপনারা কিন্তু এখন এই মেয়েটার প্রোটেকশন দরকার, যেমন এমন কোন ধরনের আরো একটা জিনিস হয়েছে গিয়া যে কিছু একটা গোষ্ঠী গ্রুপ যে ফাহিম ভাই দায়িত্ব নিচ্ছে, এখন আমার দেখো আমার সবাই পছন্দ করতো না, এটা কোয়াইট নর্মাল, সবই আমার পছন্দ করার দরকারও নাই, বাট আমার একটা কি ফাহিম ভাইয়ের দায়িত্ব নিয়েছে, ফাহিম ভাইয়ে খালামে হইলে টুকাই হইলাও নেই যে টুকাই হিসাবে নিতা যারা এই চিন্তাটা করে আমি আবার হইলাম এরা মানুষ নাই, এরা মানুষ দেখতে মানুষ কিন্তু ভিতরে হয় না জানোয়ার, যারা এই শব্দটা ইউজ করে বাচ্চাদের বেলা খালা সাদা বৈষম্যতা করে বাচ্চা হ্যাঁ। প্রথমত হচ্ছে কি পাচ্ছে সাইজে আছে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি সাইজের বাইরেও আরো যারা প্রত্যক্ষিত শিশু আছে বা সুবিধাবঞ্চিত শিশু আছে তাদের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে? আমি অলরেডি বলছি যে আমি অলরেডি এই প্রস্তাবটা দিচ্ছি, আমি অলরেডি সিলেটের ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, আমি আপনাদের মাধ্যমে আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 জন মন্ত্রী মহোদয় আছেন সিলেটে ওনাদের কাছে বলতেছি এবং প্রয়োজনে আমি ওনাদেরকে পার্সোনালি ফোন করে বলবো ওনাদেরকে কিন্তু উদ্যোগ নিতে হবে, যেহেতু ওনারা সরকারের ভালো একটা অবস্থানে আছেন, ওনারা উদ্যোগ নেন এবং সেখানে আমাকে সহযোগিতা ওনারা পাবেন। আর দেখেন কত শিশু আর ঘরের শিশু আমার কাছে সবই সমান, কারণ এরা আমার সন্তানের মতো। এবং আপনি একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওর ঘরে আমাকে জন্ম দিতে পারতো, আমার ঘরে ওরে জন্ম দিতে পারতো। আল্লাহ হচ্ছে খালিকুল মালিক, গফুরুর রহিম, রহিমুর রহমান। এবং সেই জায়গা থেকে আমি বলতেছি ইনশাআল্লাহ। এবং ফায়জার যে কে পাচ্ছে কথাটা কে পাচ্ছে না, আমি আপাতত যে অবস্থানে আমি আমার যে ট্রাস্টেড লোকদেরকে নিয়ে কথাবার্তা হয়েছে বা অনেক বিভিন্ন মাধ্যমে কথা হয়েছে, তো আপাতত হচ্ছে ফায়জার যে অরিজিনাল পরিচয়টা আমার কাছে সব লিগ্যাল ডকুমেন্টস আছে। ফায়জার আর একটা বোন আছে। আচ্ছা একটু আমাদেরকে একটু সাংবাদিক ফায়জার ফ্যামিলি মেম্বারদেরকে একটু নিয়ে আসতে চাচ্ছি, একটু রাস্তাটা দিয়ে দেন, আমি আপনাদের সামনে পরিচয় করে দিয়ে দিচ্ছি।
আচ্ছা ফাইজান মামা তো মামার দিন আপনারা প্লিজ মামাই একটু দেখাই দিবা আচ্ছা মামা দেখাই গেল আবার ইসব সাইডে তাকিয়ে দেখা নাই ও সাইডে দিলাম